ছিল, তারপর বলি দুজনে মিলে তাহলে খেয়ে নিই। চলো, বলতে চায়ের বদলে হরলিক্স খাবো। চলো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলে মা আর আমি হরলিক্স খেয়ে নিলাম, হরলিক্স আর বিস্কুট। তো তারপর মা বলছিল পুজো করে নেবে, আমি মাকে পুজো করতে দিইনি, কারণ আমার পুজো না করলে দিনটা যেন কেমন কাটে। তো আমি বাড়িতেও পুজো করি, এখানেও করলাম। তো স্নান টান করে আমার পুজো টুজো কমপ্লিট, তোমরা দেখতেই পারছো। তারপর মা একটু বাজার গেছিলো, বা মায়েদের মানে বাজার শেষ হয়ে গেছিলো, সাবান টাবান চানাচুর বিস্কুট আনতে গেছিলো। তার সাথে আমি বলছিলাম আমার জন্য কুরকুরে নিয়ে আসবে, তারপর নিয়ে এসেছিলো। তো তারপর বেশি কিছু মুড়ি দিয়ে খাইনি, ভিজিয়ে খাচ্ছি মুড়ি, চানাচুর ঝুড়ি চানাচুর দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মেখে খাচ্ছি। তো আমার ওটা বেশ খেতে ভালোই লাগে। তো তারপর মা বললো তুই আনাজগুলো কেটে দে বসে বসে, আমি রান্না করে নেবো। তো আমি বলি ঠিক আছে, আনাজগুলো কেটে দিচ্ছি, তুমি রান্না করে নাও। তো বাপের বাড়িতে এলে সবাই একটু ফ্রিতেই দিন কাটায়, একদম কুড়ে হয়ে যায়। তো সেই রকমই আমারও হয়েছে অবস্থা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো মেনুতে আছে পটল দিয়ে আলু দিয়ে, হচ্ছে সোয়াবিন দিয়ে তরকারি, আর ডাল আলু আর ডাঁটা দিয়ে চচ্চড়ি। তারপর বিকালবেলা উঠে বৌদি আম মাখিয়েছিল, তো আমি খেয়েছিলাম, বেদানাও খেয়েছিলাম, তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি। তারপর মুড়ি খেয়ে নিচ্ছি তরকারি দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। তারপর মাকে বললাম তোমাকে কিছু করতে হবে, ভাত আর চিংড়ি। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো আজকের মতন টাটা।